কাল যখন কিয়ামতের মাঠে যাবে তা আল্লাহ আমলনামা চাবে না, আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, দুনিয়া শুনো তোর আজান ছিল তো ছিল কিরকম, তোর আওয়াজ ছিল তো ছিল কিরকম, দুনিয়া শুনো একটা আজান দে আর কিচ্ছু লাগবে না। বেলাল আজান শোনাবে। বেলালের পরিচয় ছিল আল্লাহর কাছে, প্রস্তুতি ছিল, পরিচয় ছিল দুনিয়ায় না আল্লাহর কাছে। আসেন ওই প্রস্তুতি নিয়েই আল্লাহর কাছে যেতে হবে, নাইলে আপনার কাছে কোন কার্ড আর আপনি কোন আইডি বহন করেন আর আপনার দুনিয়ায় পরিচয়ের পরিচিতি কি, হায় হায় আল্লাহর এটা দেখার বিষয় না। আল্লাহ এটা দেখেন না, না বর্ণ দেখেন না, বংশ দেখেন না, সোসাইটি দেখেন না, পেশা দেখেন না, দুনিয়ার কোনো কিচ্ছু আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাইলে গরিব কোনোদিন এই কথা বলার সুযোগ পাইত না। জমিদারের পুত্র বসায় দিছে থাপ্পড় ভিক্ষুকের গালে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা শুধু দুইটা শব্দ বলছে যেটা ইমাম গাজালি তার কিতাবের ভিতরে নকল করছেন, লিপিবদ্ধ করছেন। গরিব ভিক্ষুক উপরে দেখা রাগের সাথে আল্লাহকে বলতেছে লা তারা কাল উয়ুন, তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই দেখিস না আমার সাথে কি ঘটতেছে। বলতে দেরি যুবক, মরতে দেরি হয়নি। দুনিয়া জমা হয়ে গেছে, একত্রিত হয়েছে, হ্যান্ডকাপ পড়াবে, প্রতিশোধ নিবে। বুজুর্গ ওই ভিক্ষুক হাসতেছিল আর মুস্কি মুস্কি আর বলতেছিল প্রেমের খেলা এমনই হয়। তো সবাই জিজ্ঞেস করছে কিসের প্রেমের খেলা রে? আমার প্রেম, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমাকে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে দিছে। সত্য এটাই। আসেন আজকে ওয়াদা করি, আল্লাহকে চিনি, আল্লাহর সাথে ভাব করে দেখি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমাকে পাইতে দেরি সব তোকে পাওয়া দিতে দেরি করবো। সাহাবারা প্রমাণ দিছেন, আমরা হয়তো দিতে পারি না, যার কারণে আমাদের উপরে আঙ্গুলও বেশি ওঠে। হয়তো একদিন হবে, আল্লাহ হয়তো পর্দা সরাবে, আল্লাহ হয়তো একদিন আসবে পক্ষে। আঙ্গুল যারা উঠায় দেখা যাবে উঠাইতে দেরি, পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় নাই, এমন হইতে পারে, ঠিক না? সাহাবায়ে কেরাম দেখায় গেছেন সাহাবায়ে কেরাম যে আল্লাহ সব হাতে উঠায় দিছেন। তো জমিনে বসে সূর্যকে হ্যাক করে দেখাইতেছে তোরা আর কত বড় হ্যাকার হবি, দেখ আমরা কত বড় হ্যাকার, তোরা আর কত বড় হ্যাকার। সূর্য হ্যাক করা বড় না আইডি হ্যাক করা বড়? কোনটা? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি যে আমাদের আমরা যারা শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা গৌরবের চোটে বাঁচি না, ঠিক না? আচ্ছা বলেন তো ডিকশনারিতে জেনারেল শিক্ষার অর্থ কি? কি হ্যাঁ তোমরা জানো? মাদ্রাসার পোলাপান বলতেছে সাধারণ, এটা সত্য। জেনারেলের অর্থ সাধারণ। সাধারণ শিক্ষা এই জমিন দিয়ে হাঁটে না, বাপ কি, ঠিক না? অথচ যাদের কাছে অসাধারণ শিক্ষা ছিল, আপনি যদি বলি আপনি অসাধারণ শিক্ষা কিভাবে বললেন, ওরা তো আমাদের মতো ইংরেজি জানতো না, ওদের মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ওদের অসাধারণ বিদ্যা ছিল, যার কারণে ম্যাককে অনুগত করতে পারত। তুমি সাধারণ শিক্ষা, এই জন্য ঘরের ওয়াইফকে অনুগত করতে পারো না, নিজের মেয়েকে অনুগত করতে পারি না। যদি পারত তাহলে মেয়ের হাতে মা বাবাকে জান দিতে হতো না, দিতে হতো? কি বলেন? বাংলাদেশে যতজন মা বাবা সন্তানের হাতে জান দিছে, যদি সন্তানকে অনুগত করতে পারত তাহলে কি জান দিতে হতো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দেখাই আপনাদেরকে। ঈদের দিন বেশি দূরে যেতে হবে না, হযরতপুর চলে যান, হযরতপুর কেরানীগঞ্জে। ঈদের দিন 500 টাকা চাইছে, বাপ দেয় নাই, তো বাপকে গুলি করে হত্যা করছে। 500 টাকার
চলে যান কুমিল্লা, বেশি দূরে না, পুলিশ লাইনের সামনে কুমিল্লায় ছেলে বাপকে গুলি করে হত্যা করেছে। যান জিজ্ঞেস করে আসেন। চলে যান ঢাকা নয়া বাজার, চলে যান ঢাকা নয়া বাজার, বাবানি স্কুলের গেটের ভিতরে, গলির ভিতরে রক্ত রোডে পড়বে দেখা বাপকে ড্রেনের পাশে শোয়া ড্রেনের ভিতরে জবাই করছে দিনের দুপুরে। যান, কত কাহিনী আপনাকে শোনাবো। বাংলাদেশ যে টিকা আছে আমি বলি, এটা তো আল্লাহর মেহেরবানি। যেই জমিনে মা বাবার হত্যা হয় ওই জমিন উল্টায় যাওয়া উচিত, উল্টায় যাওয়া উচিত। টিকা আছে কেন এটাও আমি জানি। যদি এই মসজিদ গুলা না থাকতো, যদি মাদ্রাসা গুলা না থাকতো, যদি এই মক্তব গুলা না থাকতো, যদি এই হেফজোখানা গুলা না থাকতো, যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওই টুপি দাড়িওয়ালারা না থাকতো, ওই পর্দা নিশীন মা বোনরা না থাকতো, আজানের ধ্বনি যদি সর্ব জায়গার থেকে না শোনা যাইতো, তাইলে মনে হয় বাংলার জমিনে উল্টে যা হোক, কথা অন্যদিকে চলে যেতেছে। আসেন, চলে যেতে হবে, কোনো পরিচয় চলবে না। যা ভাবতেছি যে আমার পরিচয় বুঝি চলবে, এটা ধোঁকা। দেখায় দিছে করুণা, 1000 কোটি টাকা রেখা গেছেন, কিন্তু সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে। 2020-এ যারা মারা গেছেন বিত্তশালী, এদের সন্তানরা কবরস্থান চিনলেও কবর চিনে না। অধিকাংশ আমি চিনি যারা কবরস্থানও চিনে না, কবরও চিনে না। শুধু সংস্থাকে ফোন করে বলছে আপনারা সৎ কাজটা করে দিবেন, আমার আব্বা করুণা মারা গেছে, আমরা আসতে চাই না। হায় হায়, কোটি কোটি টাকা রেখা গেছেন। যারা ওর বাপকে কবরে দিছে প্রোটেকশন নিয়া, ইচ্ছা করলে ও এর চেয়ে দামি প্রোটেকশন আনতে পারতো, নিজে পড়তে পারতো, পরিবার পরিজনকে পড়াইতে পারতো, বন্ধু বান্ধবকে পড়াইতে পারতো, আর এটা বলতে পারতো যে প্রোটেকশন নিয়ে যাই। বাপ তো বইলা বটে, বাপ বইলা কথা, তাকে পরের হাতে দাফন করি তো করি কি কইরা, নিজের হাতে কমসে কম কবরে দিয়ে আসি, বাপের জানাজাটা কমসে কম নিজে পড়ে আসি। এটা তো করতে পারতো, পারতো কি পারতো না বলেন? হ্যাঁ, আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাবে এই জন্য আমাদেরকে দেখায় দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা কথাও বলতে বাধ্য, 2020 থেকে আজ পর্যন্ত যত দিনদার আর আলেম ওলামার মা বাবা করুণায় মারা গেছে, একজনও বলতে পারবে না সে তার সন্তানের হাতের ছোঁয়া পায় না। সন্তান নিজেকে বাপকে গোসল করাইছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামছে, দুনিয়া বসে করুণা কয় তোর করুণা বাপের চেয়ে করুণা বড় না, মার চেয়ে করুণা বড় না। হাজারো দেখানো যাবে, নেটের ভিতরে সার্চ দেন, হাজারো পাবেন। সন্তান মা বাবাকে গোসল দিয়ে নিজের হাতে কবরে রাখতেছে, আর চোখের পানি ছাড়তেছে, আর চোখের পানিতে ভিজায় তারপরে কবরে রাখতেছে। আল্লাহ যেন সন্তানের চোখের পানি দেখতে দেরি, মা বাবাকে মাফ না করতে দেরি না হয়। এই জন্য আসেন, আসেন, আসেন। 12:30টার উপরে বাঁচতে চলছে, আর সমচিত মনে করি না, শরীরও অনুমতি দেয় না যে আর লম্বা হোক। কমসে কম আসেন, আজকের থেকে প্রতিজ্ঞা করেন আমি ভাববো, আমি চিন্তা করব যে প্রস্তুতি কতটুকু নিলাম। যদি চিন্তাও করতে পারি তাহলে হাদিস দিছি আপনাদেরকে, রাস্তা আপনার সামনে উন্মোচিত হবে, আপনি নিজেই তালাশে বাহির হবেন যে আমি প্রস্তুতি নিব, তো নিব কিভাবে। তখন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে, আপনি সঠিক পথ পাবেন। যুবকদেরও বলতেছি, সবাইকে বলতেছি, আসো, মৌতের কোনো সময় নেই, কে কখন চলে যাবে আমরা জানি না। বিদায় সবার কাছে দরকার, চলেন আজকে থেকে প্রস্তুতি নিতে শুরু করি, ভাবতে শুরু করি, তারপরও প্রস্তুতি নিতে শুরু করি। প্রস্তুতির জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, ওনার আদর্শ দিছেন, ওনার কেরিয়ার দিছেন, ওনার লাইফ স্টাইল দিছেন। যতক্ষণ পর্যন্ত এটা আমরা অবলম্বন না করব, এই ছোট্ট জীবনটায় প্রস্তুতি সম্পূর্ণ হবে না, 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 না। এই জন্য সবার কাছে ওয়াদা, চিন্তা করবো তো, হ্যাঁ, প্রস্তুতির রাস্তা খুঁজে বাহির করবো তো, নামান আল্লাহর হুকুম বাহির করো তুমি।
আর ক্ষেত্র বাংলাদেশের মতো দুনিয়ায় কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, দুনিয়া তো কম দেখি নাই, ৯৯টা দেখছি। আর মাত্র ১ রান করলেই সেঞ্চুরি হবে। আশা রাখি ১ রান করেই মরবো, এর আগে মরবো না। আল্লাহর কাছে আশা রাখি যে সেঞ্চুরি পুরো হওয়ার পরেই যেন যাই। তো ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ কোথাও নাই, ক্ষেত্র কোথাও নাই। এত আলেম, এত আল্লাহওয়ালা, এত দিনদার, এরকম সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা চলে না, আলোচনাও চলে না। আমাদের দেশে কদমে কদমে মক্কা নিয়ে আলেম পাওয়া যায়, গলি গলি মাদ্রাসা পাওয়া যায়। এদের কাছে আসেন, প্রস্তুতির ছোট ছোট পদ্ধতি আছে। আব্দুল গাফফার সাহেব আপনাদেরকে শুনাইতেছিল, আমি বহুত দূর থেকে শুনতেছিলাম, বহুত দূর থেকে শুনতেছিলাম। এই উম্মতকে আল্লাহ বলছেন গুনাহ কত করবেন। হ্যাঁ, দুনিয়ার কোন এরকম ব্যক্তি আছে আসামিকে মাফ করার জন্য তালাশ করে, ডাকতে থাকে, আয় তোকে মাফ করে দিব। দুনিয়ার সমস্ত মানুষ হইতো তার দুশ্মনকে, আসামিকে সারাদিন তালাশ করে ফিরে কাঠ গড়ায় কি করে দাঁড় করানো যায়, কি করে বেড়ি পড়ানো যায়, কি করে শিকল দেওয়া যায়, কি করে হাতকড়ি পড়ানো যায়, কি করে তাকে রিমান্ডে নেওয়া যায়, সারা দুনিয়ার সামনে কি করে হাইলাইট করা যায়। আর প্রতিদিন আল্লাহ প্রথম আকাশে আসে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আল্লাহ যে আয়, দুনিয়ারা মাফ করতে অভ্যস্ত না, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়ারা মাফ ভালোবাসে না, আমি মাফ করতে ভালোবাসি। দুনিয়ারা তাদের আসামিদেরকে তালাশ করে কাঠগড়ায় নিতে, আমি তালাশ করি মাফ করতে, আয়। এখন আল্লাহ চিৎকার দিতেছেন, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ। এই উম্মতের জন্য বড় সারপ্রাইজ, এই উম্মতের জন্য, এই উম্মতের মতো কারো জন্য এরকম সুবিধা নাই। এই উম্মতের বড় খুঁটির জোর আছে, খুঁটির জোর। সিলেটের ভাষায় আছে বকরি নাচে খুঁটির জোরে। এই উম্মতের জন্য খুঁটি আছে, আল্লাহ আমাদের আগে, নবীজি আমাদের পিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পিছে। ক্ষেত্র আছে, আসেন আলেমদের কাছে, আসেন আল্লাহ ওয়ালাদের কাছে, আসেন শিখেন অল্পতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। অল্পতে আল্লাহ সিস্টেম রাখছেন এই উম্মতের জন্য। এই জন্য উলামাদের কাছে এসে শিখেন, মাদ্রাসাগুলোতে আসেন, সময় দেন, এদের কাছ থেকে শিখেন। বলেন হুজুর আমি লম্বা পারবো না, আমাকে শর্ট শিখে দেন, একটা শিখায় দেন, একটাই শিখায় দেন, ওই একটাই আমল করেন, একটাই আমল করেন, একটা কত, একটাই আমল করেন। মনে উঠলো এই জন্য বলতেছি সুবহানাল্লাহ, যে সকালে 100 বার, বিকালে 100 বার পড়ে 100 নফল হজের ছোয়াব পাওয়া যায়। 100 কবুল নফল হজের কত, 100 কবুল নফল হজের, উমরা না কিন্তু কি হজ। আর কবুল হজের বদলা কি জানেন? আল্লাহ নিজে বলতেছেন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এটার বদলা হলো কি? এটার বদলা হলো কি? এটার বদলা হলো কি? এর চেয়ে ছোট একটা কথা বলি, রাগ হয়ে যাবেন? এই মজমায় একজন যাদের মা বাবা আছে, যে বাহির থেকে এই নিয়ত করতে করতে যাইতেছে যে ঘরে যামু, মায়েরে দেখমু, একটা মুস্কি হাসি দিব। মা যদি জিজ্ঞাসা করে হাসলি কেন? বুঝবেন না। কি বুঝবো না? আমি হাসি দেই না, আমি কবুল হজের সওয়াব কামাইছি। এই নিয়তে এই মজমায় একজনও নাই যে আমি এই নিয়তে হাঁটতে হাঁটতে ঘরে গেছি, মা বাবারে দেখছি আর একটা মুস্কি হাসি দিছি আর ভিতরে খুশি হয়েছি, কবুল হজ মিলা গেছে। কবুল হজের বদলা কি? কি কি? আরে জোরে বলেন না। জান্নাত আপনার নামে অ্যালটমেন্ট হইলো না? হইলো না? লেখা হইলো কি হইলো না? আল্লাহ দুনিয়ার মত মানুষের মতন না, বুক দিয়ে আবার পিঠ দেয় না। যেই প্লেটে খায় ওই প্লেটে ছিদ্র করে না। হ্যাঁ, মুখ দিয়া বলে আপনাদেরকে আমরা ভালোবাসি, আবার সুযোগ পেলে জুতা মারতেও কম মারেন, ঠিক না? আল্লাহ এরকম না।
আল্লাহ তো জান্নামে জান্নাত লেখছে, ওকে জান্নাত দিবেই দিবে। ছোট্ট একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলি, যার কর্মে আল্লাহ হাসে ওকে কোনোদিন শাস্তি দেয় না। যার কর্মে আল্লাহ কি করে, হ্যাঁ, তো সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে হাসামো তো হাসামো কিভাবে? আল্লাহ কই, আমি কই। আল্লাহ রাসূল বলছে, তাহাজ্জুদের সময় উঠা একটু পানি নিয়ে স্ত্রীর মুখে ছিটা দিয়া দিও। তো ঘুমের ভিতরে পানির ছিটা দিলে কি করবে? লাফ দিয়া উঠবে না? কিন্তু উঠা দেখবে আপনার হাতে পানির গ্লাস, আপনি ছিটা দিছেন, তো একটু রাগ হইব, ঠিক না? আর কিছু তো করতে পারবো না, ঠিক না? তো এই কর্ম দেখা আপনি কি করলেন? সে তো রাগ হইলো, তেলে বেগুনে জ্বললো, আপনি বললেন তাহাজ্জুদ পড়বে না, এই জন্য তোমার মুখে পানি দিলাম। তা আল্লাহ হাইসা দেয়। আর আল্লাহ যার কর্মে হাসে তাকে কোনোদিন শাস্তি দেয় না। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব। আল্লাহ বলে, যার কর্মে আমি হাসি তাকে শাস্তি দিই না। সহজ। এই জন্য আসেন, শিখবেন তো পাক্কা? আলেমদের কাছে যাবেন তো? হ্যাঁ। কিন্তু শেষ একটা কথা বলবো আপনাদেরকে, পায়ে হাত রেখা শিখেন আর না শিখেন, কোন আলেম ওলামার বিরোধিতা করেন না। হয়তো আজকে আপনাকে আমি দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন আপনার সাথে আমার দেখা হবে, ইনশাআল্লাহ হবে। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব, আলেম ওলামার বিরোধিতার মাসুল আপনাকে কতটুকু দিতে হইল, কত সময় দাঁড়ায় দিতে হইলো আর কতটুক দিতে হইলো, ওই দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব। আজকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুরোধ করব, আপনি চলতে না পারেন, আলেম ওলামার বিরোধিতা করেন। কি করেন না? কি করেন না? আরেকটা শব্দ বলি, আঙ্গুল উঠায়েন না। আঙ্গুল উঠায়েন না। আপনাকে মাসুল দিতে হবে, মাসুল। আজকে না হোক কিয়ামতের মাঠে দিতে হবে, 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 হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ার কোন পরিচয় চলবে না, চলবে তো ইসলামের রং। কতটুক রং আছে এটা দেখবে। যদি এটা সত্য না হইতো, নখলার মানুষ শত শত কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি শত শত কবর দেখছি। ১.৫ লক্ষ সাহাবীদের ভিতর থেকে হয়তো ২-৪ হাজার বাকি আছে, বাকি সব আমার দেখা শেষ। যেখানে নবীদের কবর চিহ্নিত আছে সবগুলো আমার দেখা শেষ। এই জন্য আমার ভিতরে একটু ব্যথা বেশি। আপনাদেরকে আমি পায়ে ধরে বুঝাইতে চাই, কিয়ামতের দিন যেন জাতি হিসাবে আপনারা আমার গলায় ফান্দা না দিতে পারেন যে তুমি আফ্রিকার জঙ্গল ছাড়ো নাই, সাহারা মরুভূমি ছাড়ো নাই, কোন মহাদেশ ছাড়ো নাই, দুনিয়ার কোন উন্নতি দেশ ছাড়ো নাই, তুমি আমাদেরকে বুঝাইলা না কেন? এই জন্যই আজকে ছুটা চলে আসছি। 2টার সময় আমার সাথে কথা বলছে মেয়র সাহেব, জিজ্ঞাসা করেন, দিনে না রাত্রে। আমি তখন টাঙ্গাইল থেকে যেতেছিলাম, 2টার সময় ফাইনাল করছি। শুধু ওনার ইজ্জতের দিকে দেখা, উনি একটা শব্দ বলছে, আমার ইজ্জতের প্রশ্ন। আর হাদিসে আছে মানুষের ইজ্জত আল্লাহর কাছে বড় দামি। হ্যাঁ, বুখারীতে আছে ইজ্জত বড় দামি। উনি যদি এই শব্দটা না বলতো আমি আসতাম না, আমার অনেক কাজ আছে, অনেক কাজ রেখে চলে আসছি। শুধু উনি একটা শব্দ বলছে, হুজুর আমার ইজ্জতের ব্যাপার। বিদায় আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, আজকে আমরা মুসলমান বটে, কিন্তু কোন রং নাই, কিন্তু চলে যেতে হবে। আল্লাহ কিন্তু দুনিয়ার কিচ্ছু দেখবে না। তাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, কবর না বাড়ি বাড়ি। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দেখছি, আমি 6 বারই তুলিয়া গেছি।
6 বার গেছি টানা, 6 বার। ওই বাড়ি আমাকে কাঁদাইতো না, রাবেয়া বসরির বাড়ি আমাকে কাঁদাইতো না, ফেরাউনের কিতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, যেখান থেকে সুঘ্রাণ বাকি হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাকি হবে। কৃত দাসী কিন্তু দাস না, এক মহিলার কবর থেকে। এরকম হাজারো কবর আছে, দেখছি আর চোখের পানি জড়াইছি। আমার চশমাটা দেখেন, এটা পাতলা দেখলে কি হবে? আমার চোখে এটার ভিতরে লেন্স লাগানো আছে, কানতে কানতে শুকায় গেছে, পানি নাই আমার এখানে। রাগ হয় না, আবার অহংকারী মনে করেন না, চলে যাব। দুনিয়ার কোন পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিচয় চলত। 44 বছর বুকে রেখা পালছেন, বুকের ভিতরে রেখা। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? উনি না, ওনার উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন। ওনার হাতের কাফন না, ওনার উম্মতের হাতের কাফন। উম্মতের হাতের কাফন পাওয়ার জন্য যদি নবী অপেক্ষা করে, তো ওই উম্মতের নবী কত বড় দামি, কত বড় মর্যাদাশীল। উনি ওনাকে পালছেন, যার রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত। যার পেশাব পান করলে ভুলে পান করছে পেশাব, উম্মে আইমান, আল্লাহ রসুল বলছে মৃত্যু পর্যন্ত তোর আর ক্ষুধা লাগবে না। মুস্তাদরিকে হাকিমের রিওয়ায়াত আছে, মৃত্যু পর্যন্ত তোর ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগতো না। উম্মে আইমান ভুলে পান করছে। জিজ্ঞাসা করছে কেন? পিপাসায় কাতর ছিলাম, রাত্রে ঘুমের থেকে উঠে দেখতেছি পেয়ালায় পানি, নাক লাগায় দেখতেছি সুঘ্রাণ, পান করে ফেলছি, জানি না যে এটা পেশাব ছিল। পেশাব ও সুঘ্রাণ। ওই রসুল কোন পরিচয় চলবে না, চলবে ইসলামের রং। কি ইসলামের? আজকে আমাদের ভিতরে রং নাই। উম্মত হইছি বটে, নির্বাচিত হইছি বটে, রব্বে কাবার কসম, এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছে। কার জন্য? কার জন্য? নিজের জন্য। ওলামা হয়তো দ্বিমত করতে পারে, আমি দেখায় দিই। নির্বাচিত করছেন নিজের জন্য। প্রথমে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া বাছাই করা, ওয়াজতাবাহু, আর নিজের জন্য করছেন শুহাদা আলান নাস। কিয়ামতের দিনে উম্মতকে আল্লাহ নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কি হুজুর ভুল বলতেছি? তো নিজের জন্য নির্বাচিত করছেন। আজকে ওই উম্মতের গায়ে ঘ্রাণ নাই, রঙও নাই, কি নাই? ঘ্রাণও। আরে ফুল কি দেখা কিনে 14 তারিখে ওগরে জিজ্ঞেস করেন, কি দেখা? রঙও দেখে, ঘ্রাণও দেখে, ঠিক না? সত্য তো। 14 তারিখ চিনেন? আপনারা কোথেকে চিনবেন? ওরা চিনে। আজকে চলতেছে কয় তারিখ? কালকে 1 তারিখ না? ওরা খালি ডেলি তারিখ দেখবো, 14 তারিখ কবে আইয়ে। ফুল কিন্তু ঘ্রাণ আর রং ছাড়া কিনে না কেউ। যদি আপনি ফুল রং আর ঘ্রাণ ছাড়া না কিনেন, এরা জানে যদি ঘ্রাণ না থাকলেও কমসে কম রং থাকতে হবে, ঠিক না? আর যদি রঙও না থাকে, ওইটা লয়া যদি গেল 14 তারিখে, তো জুতার বাড়ি একটাও মিস হবে না।
ঠিক না? তো আমাদের ভিতরে রঙও নাই, কি গ্রামও নাই। একটু আগেই তো বললাম, রং আর গ্রাম যদি থাকতো তাহলে 50 টাকার চুল কেন যুবক 250 টাকা 300 টাকা দিয়ে কাটতো? ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো, 200 টাকা দিয়ে পিজা খাইতো। পিজা কি নকলার বাজারে পাওয়া যায় না? না নাই, পিজা নাই। নাইলে মিষ্টি খেত। যদি জিজ্ঞাসা করতো মিষ্টি খাস কেন, চুল কেটা, বলবে তুই বুঝবি না। নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেকটা চুলে সওয়াব পাইছি, এই এক খুশি। আবার যেদিন কিয়ামতের দিন নবীজির সাথে সাক্ষাৎ হবে, তখন সবাই আগে যায় হাতটা পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন। এই খুশিতে মিষ্টি খেতেছি। যদি রং আর গ্রাম থাকতো, আজকে রঙও নাই, আজকে গ্রামও নাই। কথা অনেক হলে যে কিছু হবে এমন না, অল্প কথায় জীবন চেঞ্জ হতে পারে। আজকে একটু চিন্তা করেন, রঙও নাই গ্রামও নাই, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ও যুবক কি করে দেখাবে? যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। যদি সিরিয়াল থাকতো আল্লাহ কেন বলতেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, হতে পারে। কি করে এই চেহারাটা কাউকে দেখাবো যে 3-3 বার নির্বাচিত করলো? বাকি সময় সংক্ষিপ্ত, এই জন্য খুললাম না। এতটুকু বোঝার জন্য যথেষ্ট। 3 বার নির্বাচিত করলো। আমার ভিতরে রঙও নাই, গ্রামও নাই, গ্রাম নাই। গ্রাম যদি থাকতো তাহলে আমার সমাজের এই চেহারা কেন হইতো? রাগ হয়ে যাবেন বলবো? রাগ হবেন না তো? এই উম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। উম্মত কেন ডেইলি সকালে উঠে শেভ করবে? দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত। মুহাদ্দিসে জামান মারা গেছেন, স্বপ্নে জিজ্ঞাসা করছেন কি অবস্থা হলো তোমার সাথে? দাড়ি দেখায় চলে গেছি। দাড়ি দেখায় না মানে? আল্লাহ জিজ্ঞাসা করছিল বুড়া কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি যী শাইবাতিন শাইয়াবাতিল ইসলাম। আল্লাহ ওই পাকা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেলছে। এই হাদিস মনে উঠছে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম রাগ হয়ে গেলেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই ওনাদের ছাত্রদেরকে? ওনারা কি বলে নাই আমাদেরকে যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো দেখতেছি উল্টাটা, চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যেতেছেন। তো আল্লাহ হাসি দিয়ে বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোরে মাফ করে দিলাম। রং তো নাই, গ্রামও নাই, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? 24 ঘন্টা বুক করেন কার্ডটা, এতদিন বুক করছেন কার্ডটা। বাংলায় বলি নুন এতদিন কার খাইছেন? গুণ কতটুক গাইছেন? বলেন কতটুক গুণ গাইছেন? কতটুক? ডেলি তো 550 লিটার অক্সিজেন নেই, কয় টাকা বিল দিই? ডেলি তো 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, কয় টাকা বিল দিই? ডেলি তো 36 বার আল্লাহ কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। ডেলি আমাদের কিডনি 36 বার ডায়ালিসিস হয়, 36 বার।
কত? উনি গুণা মানে আশ্চর্য বোধ করতেছে যে বিজ্ঞান তো ডেলি একবার করতে পারে না, একবার করতে গেলে 4 ঘন্টা লাগে। আল্লাহ কুদরত দিয়া ডেলি ডায়ালিসিস করেন 36 বার। এটা নুন না? কি গুণ গাই বলেন? কতটুক গুণ গাইছেন? জমিন শুধু শুধু বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি নখলার মানুষকে পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা নাফরমানি। এরকম কোন বাড়ি নাই আর এরকম কোন শোরুম নাই যেটার ভিতরে টেলিভিশন না আছে। 4 দোকান পর্যন্ত বাকি নাই। আবার বলে টেলিভিশন না লাগাইলে চা বিক্রি হয় না। ডিশের লাইন না আছে। ও নখলার মানুষ, ঈসা আলাইহিস সালাম এক এলাকা দিয়ে যাইতেছিলেন ধ্বংসপ্রাপ্ত, তো জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তোরা জবাব দিছে বিতনা বিল আফিয়া, মুজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, উঠা দেখি হাবিয়া দোজকের ভিতরে। হাবিয়া দোজক চিনেন? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল ওমা হাবিয়া, ক্বালা সিজ্জিন, ক্বালা ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? ক্বালা কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে চাপা পড়া। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আমরাও তো অতিষ্ঠ হয়ে গেছি, আর কত বুঝাবো? কত যুবকের পা ধরবো? আপনাদের পা ধরবো? কেননা বিপর্যয় যদি আসে তো সবার জন্য আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। 3 বার নির্বাচিত করলেন, না রং না কেরান। এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো? প্রমাণ দিব? দিব প্রমাণ? এইখানে কার কার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে? হাত উঠান তো দেখি। নামান কার অভ্যাস এরকম যে ডেলি মা বাবার জন্য 1 মিনিটের জন্য নীরবে যে হাত উঠায় আল্লাহকে বলি, আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়া গেল, শুধু সস্তা একটা কাপড় পরা চলে গেল, আপনি একটু দেখা রাখেন। এতটুক দোয়া, আল্লাহ শিখানো দোয়া বাদই দিলাম। শিখলেও তো অধিকাংশ ভুল শিখছি, শুদ্ধ শিখি নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শুদ্ধ তো শিখি নাই। বাদ দিলাম আল্লাহ শিখানো দোয়া। নিজের পক্ষ থেকে যে আল্লাহ সবকিছুই তো আমাদেরকে দিয়া গেল, চোখের সামনে তো দেখলাম মা বাবা সস্তা কাপড় পরা চলে গেল, একটু দেখা রেখেন। এই দোয়াটা 1 মিনিট করে এরকম ডেলি এরকম অভ্যস্ত তো একজনও নাই। থাকলে বলুক যে আমি ডেলি করি, আমি অভ্যস্ত। যদি সন্তানই মা বাবাকে স্মরণ না করে তো বাকি আপনাকে আর কে স্মরণ করবে? অট্টালিকা কিন্তু নখলাতেও আছে। আমি ঘুমাইতে ঘুমাইতে আসি নাই, দেখতে দেখতে আসছিলাম। অট্টালিকা রূপী বাড়ি নখলাতেও আছে না? নাই? 2-4টা নাই? আরো বেশি আছে, ঠিক না? আমি তো দেখলে ভাবি যে এই বাড়ির মানুষগুলা অতি সত্তর নিষ্ঠুরতার পরিচয় দিবে।
নির্দয়ের পরিচয় দিবে, মহব্বতহীনতার পরিচয় দিবে, নিষ্ঠুরতার পরিচয় দিবে। বাড়ির মালিক মরতে দেরি, যার অর্থেই বাড়িটা তৈরি হয়েছে, যার মনের বাসনায় পছন্দে প্ল্যানে এই বাড়িটা তৈরি হয়েছে, এ মরতে দেরি, একে কবরস্থানে রেখে আসতে দেরি করবে না। একটু ঘরের ভিতরে কবর বাদ, ওই বাড়ির এরিয়ার ভিতরে পর্যন্ত কবর দিবে না। তাইলে ওরা নিষ্ঠুর না তো কি? উচিত তো ছিল কামরার ভিতরে না দে, বাউন্ডারির ভিতরে দেওয়ালের পাশে দে। গুনাহ তো না, উলামা তো নিষেধ করবে না কবর দেওয়া হারাম এখানে, কিন্তু বাড়িওয়ালারে তো দিতে দিবে না। ওরা বলবে কবর নিয়ে কিভাবে বাস করে, কবর কবরস্থানই ভালো, ওরাই তো দিতে দিবে না। তাহলে চলে যাবো, কিন্তু আমরা এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ভাবেন, চিন্তা করেন। চিন্তায় কিন্তু দিকে চিন্তায় বিবেকের পর্দা খুলবে, চিন্তায় বিকেশ হবে। চিন্তা করতে করতে হইতে পারে রব্বে কাবার কসম আপনার এখান দিয়ে পানি উদিত হতে পারে। যদি মাসির মাথার পরিমাণও হয়, তাইলে অতীতের গুনাহ মাফ, জাহান্নাম হারাম। আর যদি গলায় পড়লো তাহলে তো কোনো কথাই নেই। আর যদি চিন্তা করতে করতে পানি গড়াইল না, কিন্তু ভিতরে একটা চিৎকার আসলো, চিৎকার ওই কিফিলের মতো, যে কিফিল ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত শুধু ব্যভিচারের পিছনে। বর্তমান টাকায় একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে তুই বস, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজুরে কাঁদতেছে, তো বলতেছে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসছি, তুই তো আমার হাতে ধরা দিলি, এখন কেন কাঁদিস? তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি। কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। কিফিল শুনতে দেরি, একটা চিৎকার দিতে দেরি করে নাই, একটা চিৎকার দিয়ে উঠছে, একদিনে তোর এই অবস্থা, আমার কি হবে? উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বলে দিছিলেন, যদি উম্মতে মুহাম্মদী চিন্তা করে চিৎকার দিয়ে বলতে পারে হায় কালকে আমার কি হবে, তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি আল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর চিৎকার পড়তে দেরি, আমি রহমতের চাদর দিয়া, রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটে আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। যে চিন্তার কোনো কারণ নাই, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করা দিলাম, তোমার জন্যই তো আমি আজিজুল গফফার।